চাই আপনার বুঝে আসুক আর না আসুক, আপনি মানেন আর না মানেন, এটা সম্বন্ধে আপনার নলেজ থাকুক আর না থাকুক, আপনি শিখেন আর না শিখেন, একটা কথা চির সত্য, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন, সদ ইচ্ছায়, আমরা মুসলমান হিসাবে সদ ইচ্ছায় না, কার ইচ্ছায়? আপনি মুসলমানের ঘরে কার ইচ্ছায়? আবার কিন্তু শব্দগুলো মনে রাখি, তাহলে বুঝে আসবে। বুঝি আর না বুঝি, বুঝে আসুক আর না আসুক, শিক্ষা থাকুক আর না থাকুক, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, কেননা মুসলমানের ঘরে আপনার আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়, আপনার আমার সিলেকশন না, যে আপনি পছন্দ করছেন আমি মুসলমানের ঘরে আসব। আজকে যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিত, আমার বিশ্বাস বর্তমান প্রেক্ষাপটে একজনও মুসলমানের ঘরে আসতে চাইত না, বলতো আমি তো উন্নত দুনিয়ায় যারা আছে ওদের ঘরে জন্ম নিব। ঠিক না? রাগ হয়ে যাবে কিনা হুজুররা আবার জানি না, হুজুর ঘরেও যদি ইচ্ছা স্বাধীনতা দিতেন, কেন তখন তো হুজুর থাকতো না। ঠিক না? আজকে না হুজুর, কিন্তু ওই দিন তো হুজুর ছিল না, ছিল নাকি? মনে হয় হুজুরও মনে হয় ইসলামের ঘর পছন্দ করতেন না, আমিও করতাম না মনে হয়। এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর সিলেকশন, যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। এটার পিছনে বিরাট একটা পুরস্কারও রাখা আছে। পুরস্কার বলা চলে কিনা জানি না, বিরাট বড় একটা মঙ্গল রাখা আছে। এই জন্যই আল্লাহ ঘোষণা দিছেন, আল্লাহ ঘোষণা দিছেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যার মঙ্গল আল্লাহ চান, হেদায়েত দিতে চান, তাকে আল্লাহ ইসলামের ঘরের জন্য নির্বাচিত করেন। নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে। বিদায় আসল কথা আমি এখনো যাই না, যাব। আবারও বলতেছি, সে বাবুক আর না বাবুক, স্বীকার করুক আর না করুক, শিখুক আর না শিখুক, জানুক আর না জানুক, পড়ুক আর না পড়ুক, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, ভালো মতে ধ্যান দিয়া শুনেন। কিন্তু ওয়াজ তো আমার পরে হবে, আরো বক্তা আছে, আমি একটু শুধু বুঝাইয়া যেতেছি। যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন আল্লাহ নিজ ইচ্ছা, নিজ পছন্দে। কার পছন্দ? কি দুনিয়ার পদস্থ ব্যক্তি পছন্দ করলে খুশির অন্ত থাকে না, ঠিক না? কি দুনিয়ার কোন পদস্থ ব্যক্তি যদি কাউকে পছন্দ করে, তাহলে ওর তো খুশির অন্ত থাকে না, ঠিক না? ডেলির প্রয়োজন নাই, মাসে যদি এই এলাকার কাউকে প্রধানমন্ত্রী হ্যালো বলে, ও তো মনে হয় জমিন দিয়েও হাঁটবে না, ঠিক না? হ্যাঁ, মনে হয় ছাদের উপর দিয়ে হাঁটবে, ঠিক না? আর সবাইকে বলবে, দেখ প্রতি মাসে একবার আমাকে হ্যালো করে। হ্যালো বোঝেন তো? তো পছন্দ কে করছে? আমাদেরকে পছন্দ কে করছে?